আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যাচ্ছি হসপিটাল, বনানী গাক চক্ষু হসপিটাল। সেখানে আমার আব্বা আছে, তার চোখের অপারেশন হবে, সেজন্য সেখানে যাচ্ছি। মূলত এর আগেও গেছিলাম নিয়ে, সেখানে নালি অপারেশন করে দিয়েছিলো। আজকে যাচ্ছি চোখে লেন্স বসাবে, আপনার লেন্স। তো গেছে সকালে, এতক্ষণে হয়তো অপারেশন হয়ে গেছে। আমি যাচ্ছি আপনার সন্ধ্যের আগেই, বৈকাল দিকে যাচ্ছি দেখার জন্য। তো আমার সাথেই থাকুন, দেখুন এখান দিয়ে মাটিডালি হয়ে চার মাথা দিয়ে বনানী যাব। আসলে এখন যেতে সময় লাগে না, আগে যেরকম সময় লাগতো এখন আর সেরকম সময় লাগে না। এখন আর দেখতে পাচ্ছেন যে সুন্দর রাস্তা করছে, আর এই যে ফ্লাইওভারগুলো, এতে যেতে কোনো সময়ই লাগে না। আগে অনেক সময় লাগতো, যানজট ছিল, যেতে সময় লাগতো। তার ভিতরে আপনার এই যে অটোগুলো যে অত্যাচার করে, তার আপনার ঠিক নেই, খুব অত্যাচার করে এই অটোগুলো। দেখুন এই ফ্লাইওভারটা দেখতে কত সুন্দর। আসলে এসব ফ্লাইওভারের জন্য যেতে এখন আর কোনো সময়ই লাগে না, আগে অনেক সময় লাগতো। আমাদের বগুড়াতে যে রাস্তাগুলো করেছে খুব সুন্দর করছে। এখনও অনেক জায়গায় রাস্তার কাজ হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে যেসব গাড়িগুলো থাকে, মানে 4 লাইন রাস্তা করেছে, তার কোনো কাজই নাই। তার 1 লাইন মানুষ দখল করে থয়ে আছে। তো দেখতে দেখতে খুব তাড়াতাড়ি চলে আসলাম বনানী গাক হসপিটাল, বনানী গাক চক্ষু হসপিটাল। তো এখানে আমাদের কোলে দেখতে পাচ্ছি যে আমার ভাতিজাকে নিয়ে গেছিলাম সঙ্গে করে, কিন্তু সে ঘুমে এসেছিলো, যার জন্য তাকে কোলে নেওয়া লাগছে। খুব কষ্ট করে তাকে নিয়ে উপরে ওঠা লাগছে। 3 তলায় ছিল আমার আব্বা, সেখানে গিয়ে তাকে দেখতে যাই। গিয়ে দেখি তার চোখের অপারেশন হয়ে গেছে, তাকে বেডে ঢুকে রাখছে। ওখানে আরও অনেকজন ছিল, দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকজন আছে, তার সাথে এই পাশে আছে। তারপরে দেখা করে আমি নিচে যাচ্ছি কিছু খাবার কিনতে। মূলত ওখানে আমার মা আছে আর আমার আব্বা আছে, তাদের খাওয়ার জন্য কিছু কিনতে যাচ্ছি, শুকনা জিনিস। তাদের ওখান থেকে ভাত দেয়, তাদের নিয়ে আসলাম। আমি রুটি নিলাম, কেক নিলাম, কলা নিলাম, নিয়ে ওগুলো দিলাম, দিয়ে এখন চলে যাব। অনেকক্ষণ হলে যাচ্ছি, তাদের যাওয়ার পথে আপনাদের এই ভিউটা দেখালাম। তো মূলত এখন সন্ধে লেগে গেছে, সেজন্য এখন বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে যাওয়ার আগে আমি একটু যাব বাগোপাড়া, আমার একটা সিমের খুব প্রয়োজন। আমি একটা সিম নেব, একটা এয়ারটেল সিমের আমার খুবই প্রয়োজন। সেই জন্য আমি বাগোপাড়া গিয়ে এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করে একটা সিম নিলাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।